হ্যালো এভরিওয়ান, কিছু জানবো কিছু শিখবো এই নিয়ে কি করব না ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রির ক্লাস স্টার্ট করব। আমরা অলরেডি আমরা এর আগের ইন্ট্রোডাকশন ক্লাস প্লাস আরো দুটো ক্লাস আমরা করে নিয়েছি। যারা এখনো পর্যন্ত এই ভিডিও এখনো পর্যন্ত তোমরা দেখোনি তারা তোমরা দেখে নেবে। ইন্ট্রোডাকশনে আমি দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিংকটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে। তাহলে দেখো আজকের যে ক্লাস, কি ক্লাস না ক্লাস 10 ট্রিগোনোমেট্রি 8.1 আমরা অলরেডি সলিউশন করেছি এনসিইআরটি থেকে। আজকে আমরা 6 পর্যন্ত আমরা সলিউশন করেছিলাম, আজকে আমরা 7 থেকে সলিউশন করব। তাহলে যারা 2026 এ বোর্ড দেবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অলরেডি তোমরা নিশ্চয়ই ডেট শিট পেয়ে গেছো। ফার্স্ট এক্সামে ম্যাথ আছে, তাহলে তোমাদেরকে প্রিপারেশনটা কিন্তু সেই হিসাবে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এই তোমাদের এনসিইআরটি বুক বা আর.ডি. শর্মা বা আর.এস. আগরওয়াল যতটা পারবে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং কি করতে হবে না প্রত্যেক দিন কিন্তু ম্যাথটাকে কিন্তু তোমাদেরকে একটা রুটিন এর মধ্যে রাখতে হবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে যার যতটা সিলেবাস বাকি আছে এখনো রিমেনিং আছে সেটাকে তোমরা কিন্তু কমপ্লিট করে নাও। তাহলে আজকে আমরা কি করব না স্টার্ট করব কি না ট্রিগোনোমেট্রি ক্লাস 10 সিবিএসসি জন্য আমরা 8.1 এক্সারসাইজ আমরা কিন্তু আজ স্টার্ট করব। 8.1 এ দেখো আমরা কি করব। 8.1 এ আমরা অলরেডি আমরা sin থিটা cos থিটা আর tan থিটা এগুলোর ভ্যালু কিন্তু আমরা দেখে নিয়েছি। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে দেখো। দেখো কোশ্চেন নাম্বার 7 এ বলা আছে কি, 7 এ কি বলা আছে না cot থিটা ইকুয়াল টু 7/8। cot থিটা ইকুয়াল টু 7/8। দেখো cot মানে কি sin cos tan cosec sec cot, কার উল্টো হচ্ছে না tan এর উল্টো হচ্ছে। তাহলে এটা tan মানে কি না হাইট বাই বেস, তাহলে এটা হয়ে যাবে কি বেস বাই হাইট, বেস বাই হাইট। ওকে, তো বেস বাই হাইট যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, তাহলে cot থিটা ইকুয়াল টু আমি লিখতে পারবো কি 7k বাই 8k। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, according to Pythagoras theorem, তাহলে বেস হাইট আছে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু কি হবে না পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস হচ্ছে বেস স্কয়ার। পারপেন্ডিকুলার স্কয়ার মানে 8k স্কয়ার প্লাস হচ্ছে কি না 7k স্কয়ার, 64k স্কয়ার 49k স্কয়ার, 64 আর 49 9 4 13 1 4 1 5 5 6 11 k স্কয়ার। তাহলে হাইপো ইকুয়াল টু কি হবে আন্ডার রুট 113 k স্কয়ার, দ্যাট ইকুয়াল টু আন্ডার রুট 113 k। আন্ডার রুট নয়, তখন এটা রুটটা উঠে যাবে। আচ্ছা, এটা আন্ডার রুট 113 k। ওকে, তাহলে এটাকে তোমরা কে ধরতে পারো, নরমাল হিসাবেও করতে পারো, কে এটা ধরে নেবে। আমাকে এখানে কি বলা আছে, ইভ্যালুয়েট করতে বলা আছে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা তোমাদেরকে আমি আরো একটা কথা একটুখানি ভিডিওতেই জানিয়ে রাখি, আমরা কিছুদিনের মধ্যে তোমাদের অলরেডি আমরা একটা দুটো ক্লাস লাইভ করেছি, তোমরা হয়তো ইনফরমেশন পাওনি, কিন্তু আমরা কিন্তু লাইভ ক্লাসটা তোমাদের এমসিকিউ অ্যাসাম্পশন রিজন বেসড কোশ্চেন বা টেস্ট বেসড এর উপরে কিন্তু আমরা মেইনলি করব, যেখানে তোমাদের কিন্তু 20 মার্কস খুব ইম্পর্টেন্ট
এই 20 মার্কস যদি তোমরা ইজিলি ভাবে ক্যাপচার করতে পারো, ইজিলি ভাবে যদি তুলে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্স হবে মার্কসটা ইনক্রিজ করানো। তাহলে এটা ছিল আমার কোশ্চেন 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তো এখান থেকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মানে আমি 1ই করে দিলাম মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে কি হাইট বাই হাইপোটেনিয়াস। 1 মাইনাস হাইট, হাইট হচ্ছে কত? হাইট হচ্ছে 8k বাই হাইপোটেনিয়াস আন্ডার রুট 113k, এটার কিন্তু হোল স্কোয়ার বাই 1 মাইনাস কস হচ্ছে কি বেস বাই হাইপোটেনিয়াস, বেস হচ্ছে কত 7k বাই আন্ডার রুট 113k হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো আমাকে একটা জিনিস করতে হবে কি 1 মাইনাস 8 কত হবে 64 বাই আন্ডার রুট, তাহলে এটা কত হয়ে যাবে না 113k স্কোয়ার বাই হবে কত না 1 মাইনাস 49k স্কোয়ার বাই 113k স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে আমি বের করে নেব 113 কে স্কোয়ারটা তুমি এখানে ক্যান্সেল করে দিতে পারো 64k স্কোয়ার বাই 113 মাইনাস এটা 113 আর 113টা আমি ক্যান্সেল করলাম এই 113। আচ্ছা একটা লাইন আমি আরো একটা লাইন করে দেবো, এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো আমার 113k স্কোয়ার হচ্ছে কি না এলসিএম, তাহলে এটা কত হবে 113k স্কোয়ার মাইনাস হচ্ছে কত 64k স্কোয়ার বাই 113k স্কোয়ার মাইনাস হচ্ছে 49k স্কোয়ার বাই 113। কেন তখন আমরা এই 113টাকে ক্যান্সেল করে দিচ্ছিলাম, যেহেতু দুটোই ডেনোমিনেটরটা সেম, সেখানে আবার কি হবে না 113টাকে ক্যান্সেল করলে একই জিনিসই আসবে। তাহলে এটা 113 এটা কত হয়ে যাবে না 4 আর 3 9 9 6 1 7 8 9 10 11 49 এটা কত হয়ে যাবে? আচ্ছা একবার ভ্যালুগুলো আমি দেখে নেবো, এটা হয়ে যাবে কত 9 আর 4 এটা 64 ছিল, এটা 49, এটা কত হয়ে যাবে দেখো 64k স্কোয়ার, এই দুটো ক্যান্সেল করলাম, কে স্কোয়ার ক্যান্সেল করলাম, তাহলে কত হয়ে গেল না 49/64। এটা ছিল ফার্স্টের কোশ্চেনের অ্যান্সার 49/64। এরপরে সেকেন্ড পার্টটা আমরা দেখে নেব। সেকেন্ড পার্টে আমাকে বলা আছে কি cot স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা এই দিকটা থেকে করে নেব cot স্কোয়ার থিটা, এটা তোমরা কপি করে নেবে cot স্কোয়ার থিটা। cot মানে কি এখানে অলরেডি আছে 7/8 এখানে বলেই দেওয়া আছে cot স্কোয়ার থিটা, এটা cot থিটা আছে, এর হোল স্কোয়ার 49/64। ওকে, ডান। এরপরে পরের কোশ্চেনে কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 8 cot 3 cot a equal to 4, এটা ইরেজ করলাম। কোশ্চেন নাম্বার 8 ট্রিগোনোমেট্রি খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব মজাদার একটা চ্যাপ্টার। এখান থেকে হাইট এন্ড ডিসটেন্স পাবো, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি আমরা পাবো,
কোশ্চেন নাম্বার 8 কি বলা আছে, if cot a, if 3 cot a equal to 4। দেখো পরেরটা আমরা পরে করব, এখন কি আছে কোশ্চেন পরে দেখবো। যখনই এটা এরকম দেখবে তখনই কি করবে, cot a equal to 4/3, কারণ এটা মাল্টিপ্লাই ফর্মে ছিল, ওদিকে যখন যাচ্ছে কি হচ্ছে না ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাইথাগোরাস থিওরেম যখনই কাজে লাগাবো, cot মানে কি tan এর উল্টোটা, তো tan এর উল্টোটা মানে কি হচ্ছে না বেস বাই হাইট। বেস বাই হাইট আমার কি দরকার না হাইপো দরকার। হাইপো স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার বা পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস হচ্ছে কি বেস স্কয়ার। দেখো এটা বেস এটা হাইট, তাহলে হাইট হচ্ছে কত না 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, তাহলে 9 প্লাস 16 দ্যাট ইকুয়াল টু 25। হাইপো যখন স্কয়ারটা উঠাবো ইকুয়াল টু কত হবে √25 দ্যাট ইকুয়াল টু 5। ওকে, আমাকে কোশ্চেনে কি বলে দেওয়া আছে, কি বের করতে বলা আছে, চেক whether 1 minus tan square a by 1 plus tan square a। এটা আগে LHS এ লিখে নাও, যেহেতু এটা ভেরিফাই করতে বলা আছে। LHS এ 1 minus tan square a by 1 plus tan square a। তাহলে দেখো আমি tan থিটা মানে কি জানি, tan হচ্ছে আমার cot এর উল্টোটা, ভালো করে বুঝে নাও। tan হচ্ছে কি cot এর উল্টোটা, তাহলে 1 minus 3/4 1 plus 3/4 এর হোল স্কয়ার, 1 minus 3/4 এর হোল স্কয়ার, তার মানে 1 minus 9/16 1 plus 9/16। এখান থেকে আমরা এলসিএম করব, 16 minus 9 by 16 16 plus 9 by 16, তাহলে 7/16 by 25/16, 16 16 ক্যান্সেল 7/25। ওকে, 7/25 আমার কি হয়ে গেল না LHS এর ভ্যালু বেরিয়ে গেল। RHS এর ভ্যালুটা বের করব সেম ইকুয়েশন দিয়ে। RHS এর ভ্যালু আমরা বের করব, অবভিয়াসলি যেখানে ভেরিফাই বলা থাকবে তোমরা কিন্তু LHS RHS লিখতে হবে এবং লাস্ট কালে কি লিখতে হবে না LHS ইকুয়াল টু RHS দ্যাট ইকুয়াল টু প্রুভ। এটা এখানে বলা আছে cos স্কয়ার a মাইনাস হচ্ছে কি না sin স্কয়ার a। sin স্কয়ার a cos মানে কি, cos মানে কি হচ্ছে sin cos, তার মানে কি হচ্ছে বেস বাই হাইপো। বেস কত ছিল এখানে দেখো এটা cot ছিল, হাইট বেস বাই হাইট, বেস হচ্ছে 4, বেস বাই হাইপো ছিল 5 হোল স্কয়ার মাইনাস sin মানে কি হচ্ছে না হাইট বাই হাইপো। হাইট কত আছে 3, কারণ বেস বাই হাইট, হাইপো হচ্ছে কত 5, 16/5 25 মাইনাস কত হচ্ছে দেখো এটা হচ্ছে 9/25। তো আমরা দেখতেই পাচ্ছি কোশ্চেনটা কিন্তু আমরা এন্ড পার্টে নিয়ে এসেছি। এখান থেকে আমরা কি লিখবো দেখো, আমার RHS আর হচ্ছে কি LHS দুটোই কিন্তু কি আছে না সেম আছে। অ্যান্সার লিখবো LHS ইকুয়াল টু RHS proved। ওকে ডান। কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ বলা আছে ABC একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট B। কোশ্চেন নাম্বার 9 করব আমরা। অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাবে, যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিও তোমাদের কাছে নতুন আপডেট আগে পৌঁছানোর জন্য। এখানে বলা আছে একটা রাইট অ্যাঙ্গেল আছে,
রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, তাহলে এটাকে আমরা এ লিখলাম, এটা হচ্ছে সি। এখানে আর কি বলে দেওয়া আছে, এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল tan a ইকুয়াল টু 1/√3। দেখো এখান থেকে একটা জিনিস আমি তোমাদেরকে একটুখানি এর আগের ক্লাসেও আমি বলেছিলাম 1/√3। তো tan a এর রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি কি বলেছিলাম, যেই অ্যাঙ্গেলের রেসপেক্টে হবে তার উল্টো সাইডটা, অপোজিট সাইডটা কি হবে না হাইট হয়ে যাবে, এটা হয়ে যাবে হাইট। ঠিক আছে, tan মানে কি না হাইট বাই বেস, হাইট বাই বেস। ঠিক আছে, তাহলে হাইট বাই বেস যদি হয় আমার এখান থেকে কি করতে হবে না হাইপো বের করতে হবে। কি করতে হবে না হাইপো বের করতে হবে। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, আমরা এটা তোমরা লিখবে, সেখান থেকে আমরা কি বের করতে পারবো, এটা tan a ছিল, তাহলে দেখো tan a যদি এটা হয় তখন আমরা হাইপোটেনিয়াস ইকুয়াল টু কি লিখবো, হাইপো স্কয়ার ইকুয়াল টু হাইট স্কয়ার প্লাস হচ্ছে কি বেস স্কয়ার। তাহলে হাইটটা কত আছে না 1 প্লাস √3 স্কয়ার 1 প্লাস 3 দ্যাট ইকুয়াল টু 4, হাইপো ইকুয়াল টু √4 দ্যাট ইকুয়াল টু 2 হয়ে গেল। একটা পার্ট আমরা বের করলাম, স্টেপ বাই স্টেপ বের করবে। এরপরে দেখো সাইন এ আমাকে বের করতে বলা আছে কি সাইন এ cos c, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। সাইন এ cos c প্লাস cos a sin c, cos a sin c। ওকে ডান। দেখো এখানে তোমরা যারা প্রথম ভিডিও দেখছো সাইন এ বা cos a, একটুখানি এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে, তাহলে কিন্তু ট্রিগোনোমেট্রি তোমাদের কাছে জলপাত হয়ে যাবে। দেখো সাইন এ অ্যাঙ্গেলের রেসপেক্টে বিসিটা তখন কি হয়ে যাচ্ছে না হাইট হয়ে যাচ্ছে। হাইপোটা যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ছিল, এসিটা আমার হাইপোই থাকছে, এদিকটা তখন বেস হবে। এবারে সাইন এ, এটা ভালো করে দেখবে, সাইন এ আর cos c এ অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন মানে কি আছে না হাইট বাই হাইপো, হাইট হচ্ছে বিসি বা ক্যালকুলেট করলাম। এবারে আমরা সাইন এ মানে কি হচ্ছে দেখো, সাইন এ এর হিসেবে আগে ভ্যালুগুলো যদি এক্সট্রা করে তোমরা বের করে রাখতে পারো খুবই ভালো। সাইন মানে কি হচ্ছে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে আমার হচ্ছে সাইন মানে কি হচ্ছে না হাইট বাই হাইপো, তাহলে এখানে হাইট হচ্ছে কি এ রেসপেক্টে বিসি, হাইপো হচ্ছে এসি ইনটু cos c সি এর রেসপেক্টে বেস বাই হাইপো, বেস কত হচ্ছে না বিসি, হাইপো হচ্ছে এসি হয়ে গেল। এরপরে কি আছে না cos a অ্যাঙ্গেলের রেসপেক্টে cos a বি হচ্ছে হাইট, হাইপো হচ্ছে কি cos a বেস, হাইপো হচ্ছে এসি ইনটু সাইন সি এবি বাই এসি, সাইন মানে কি হচ্ছে সাইন সি এর রেসপেক্টে এবি বাই এসি। তাহলে এবারে ভ্যালুগুলো পুট করে নাও, বিসির ভ্যালু 1, এসির ভ্যালু এসি হচ্ছে 2 ইনটু বিসির ভ্যালু হচ্ছে কত 1, এসির ভ্যালু 2 প্লাস এবির ভ্যালু আছে কত, এবির ভ্যালু √3/2, এসির ভ্যালু ইনটু √3/2। তাহলে দেখো আমার এখানে কত হয়ে যাচ্ছে 1/4 প্লাস হচ্ছে √3 3/4, 4 LCM 1 plus 3 that equal to 4/4 that equal to 1। তাহলে এটার ভ্যালু কত বেরিয়ে গেল 1। এই জিনিসটা তোমরা কিন্তু একটু লিখে নেবে, নাহলে কিন্তু মানে গন্ডগোল হওয়ার চান্স বেশি থাকবে। পরের কোশ্চেনে আছে, যেহেতু আমার এই পার্টটা সেম আমি শুধু এখানটা ইরেজ করলাম,
কি বলা আছে না cos a cos c, কোশ্চেন নাম্বার 2 cos a cos c মাইনাস sin a sin c। ওকে, চলো আগের মতোই আমরা করে নিই। cos a, cos মানে cos a এর রেসপেক্টে, তার মানে কি হচ্ছে বেস হবে কি ab বাই ac ইনটু cos c, c এর রেসপেক্টে bc বাই ac মাইনাস sin a, a এর রেসপেক্টে ab বাই হাইট বাই হাইপো ইনটু sin c এর রেসপেক্টে, sin a এর রেসপেক্টে হবে bc বাই ac, sin c এর রেসপেক্টে হবে কত ab বাই ac। চলো ac এর ভ্যালু আমরা জানি, ab এর ভ্যালু জানি, ab এর ভ্যালু হচ্ছে √3/2 ইনটু bc এর ভ্যালু, bc এর ভ্যালু হচ্ছে 1 বাই এর ভ্যালু কত আছে ac এর ভ্যালু আছে কত 2, ac এর ভ্যালু আছে 2। ওকে, তাহলে bc বাই ac মাইনাস bc এর ভ্যালু আমরা দেখে নেব, bc এর ভ্যালু হচ্ছে 1, ac এর ভ্যালু 2 ইনটু ab এর ভ্যালু, ab হচ্ছে কত √3/2, তাহলে √3/4 মাইনাস √3/4 কেটে গিয়ে কি হবে না 0 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে যারা যারা বুঝতে পারছো না বা কোথাও অসুবিধা হচ্ছে তারা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য স্পেশালি আমি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু সেটা হতে পারে ইউটিউব লাইভ বা ভিডিও আপলোড করেও কিন্তু তোমাদেরকে আমি ক্লাসটা করাবো। অবভিয়াসলি তোমাদের কমেন্টটাই কিন্তু মেন ব্যাপার, তোমাদেরকে কমেন্ট করতে হবে, তোমাদের কোনখানে প্রবলেম হচ্ছে সেটা তোমাদেরকে কিন্তু আমাকে জানাতে হবে। কোশ্চেন নাম্বার 9 আমরা করলাম। কোশ্চেন নাম্বার 10 এ বলা আছে কি PQR রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট Q, ভালো করে দেখবে। PQR হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাট Q তে কি আছে না রাইট অ্যাঙ্গেল আছে, এটা বলে দেওয়াই আছে। আর কি বলা আছে PQR PR প্লাস QR 25 বলে আছে, PQ বলা আছে কত 5, এটা কত আছে না 5 আছে। এবারে বলে দিয়েছে দেখো এখান থেকে আমি কি বের করব, দেখো PR প্লাস QR ইকুয়াল টু কত 25, আমি QR টাকে x নিলাম, লেট QR ইকুয়াল টু x ইউনিট, বা এখানে আমি যদি x এর ভ্যালু বসাই PR ইকুয়াল টু তখন কি হবে 25 মাইনাস x, তো 25 মাইনাস x যদি হয় আমরা অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেমে আমরা কি লিখতে পারবো 25 মাইনাস x এর হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 5 স্কয়ার, x এর ভ্যালু বের করে নেব, সব বেরিয়ে যাবে, তারপরে যা করার আমরা করে নেব। তো a মাইনাস b এর হোল স্কয়ার a স্কয়ার মানে কত হচ্ছে 625, 25 এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2 মানে হচ্ছে কত, এটা হয়ে যাবে 50x, ডাইরেক্ট করলাম কারণ 2 ইনটু 25 ইনটু a প্লাস x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 25। এবারে দেখো x স্কয়ার ক্যান্সেল করে দিলাম, মাইনাস 50x ইকুয়াল টু 25 মাইনাস 625, তাহলে 25 এটা আমার কত হয়ে যাবে 60 মাইনাস 50x ইকুয়াল টু 600, মাইনাস মাইনাস ক্যান্সেল, x ইকুয়াল টু কত হবে 600/50, x এর ভ্যালু 12, তাহলে এটা হয়ে গেল 12, x এর ভ্যালু কত হবে না 12, x এর ভ্যালু কত আছে না 12, PR প্লাস QR বলে দেওয়া ছিল, x এর ভ্যালু যদি 12 হয় এটা যদি 12 হয় এটা কত হয়ে যাবে 13, অবভিয়াসলি এটা আমরা বুঝতেই পারছি। তাহলে দেখো
আমার এখানে কি কি বেরিয়ে গেল, পি কিউ বেরিয়ে, এটা দেওয়া ছিল 5, কিউ আর এটা আছে 12, পি আর ইকুয়াল টু 13, এটা বলে দেওয়া ছিল, আমরা বের করলাম। সাইন পি, কস পি, টেন পি, চলো সাইন পি ইকুয়াল টু, সবসময় লিখে নাও এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন মানে কি হচ্ছে না হাইট বাই হাইপো, হাইট মানে হচ্ছে কত না কিউ আর, হাইপো হচ্ছে কত না পি আর। তাহলে হাইট যদি কিউ আর হচ্ছে 12, পি আর হচ্ছে 13, 12/13। তারপরে কি বলা আছে কস পি, কস পি, কস হচ্ছে কি না পি এর অ্যাঙ্গেলের রেসপেক্টেই বলা আছে, তাহলে কস হচ্ছে কি না বেস বাই হাইপো, কস পি, বেস মানে হচ্ছে পি কিউ, হাইপো হচ্ছে কত না পি আর, পি কিউর ভ্যালু হচ্ছে 5/13। তারপরে কি আছে টেন পি, টেন মানে কত হচ্ছে, টেন মানে হচ্ছে হাইট বাই বেস, হাইট হচ্ছে কত টেন পি এর রেসপেক্টে, হাইট হচ্ছে কিউ আর, বেস হচ্ছে পি কিউ, হাইট কিউ আর এর ভ্যালু কত আছে 12/5। এটাই ছিল আমাদের আজকে 7, 8, 9, 10 এর সলিউশন। এরপরে দেখো যেগুলো আছে আমার ট্রু ফলস বলা আছে, এটা ট্রু ফলস বলা আছে। দেখো কোশ্চেন নাম্বার 11 এর আমরা ট্রু ফলস আছে, সেটা আমরা একটু ডিসকাস করে নেব। কোশ্চেন নাম্বার 11 এর ট্রু ফলস বলা আছে, 11 এ বলা আছে the value of tan a is always less than 1, না ভ্যালু অফ tan a, দেখো আমরা tan এর ভ্যালু কিন্তু আমরা এর পরে যদি আমরা ট্রিগনোমেট্রিক টেবিল আমরা দেখব, ট্রিগনোমেট্রিক টেবিলে tan a, a মানে হচ্ছে থিটা, tan a থিটার ভ্যালু যদি আমরা 45 দিই, বা থিটার ভ্যালু যদি আমরা 45 দিই, তাহলে tan থিটা tan 45 এর ভ্যালু কিন্তু 1। কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে কি না ভ্যালু অফ tan ইজ অলওয়েজ লেস দ্যান 1, না কখনোই নয়, এটা হচ্ছে 1 এর 11 এর 1, এটা কিন্তু ফলস হবে। 11 এর 2 sec a equal 12/5 for some value of angle, sec a বলে দিয়েছে কত 12/5, sec a equal to 12/5, sec মানে কি sin cos tan cosec sec, তার মানে কি হচ্ছে না cos এর উল্টো মানে হচ্ছে হাইপো বাই বেস, হাইপো বাই বেস। এটা কি বলে দেওয়া আছে না sec a equal to 12/5 for some value of angle a, হ্যাঁ 12/5 some value of angle a, এখানে তুমি যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু এটা 12/5 করা যাবে। cos a এটা তাহলে হচ্ছে 2, cos a is a abbreviation used to cosecant angle of a, না cos a cosecant angle বলবো না এটাকে। কোশ্চেন নাম্বার 4 cot a is product of cot and angle a, না না এটা কখনোই নয়, cot a এটা cot into a নয়, কিন্তু অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল এ বিটা যে কোনোই থাক, এটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, ওটা অ্যাঙ্গেলটাকে ডিনোট করা হচ্ছে। সাইন থিটা যদি 4/3 হয় অফ সাম অ্যাঙ্গেল, না এটা কখনোই হবে না, এটা হচ্ছে ফলস। তাহলে দেখো আজকে আমরা 8.1 কিন্তু কমপ্লিট করলাম। আমরা এর পরের ক্লাসে 8.2 অলরেডি যার ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা ট্রিগনোমেট্রিক টেবিল যেটা হয় সেটা কিন্তু আমরা করেছি, অবভিয়াসলি নেক্সট ক্লাসেও করব। তোমরা এই ভিডিওটা আগে কমপ্লিট করে নেবে, ভিডিওটা কমপ্লিট করার পর আমরা হয়তো 1-2 দিনের মধ্যে আবার নেক্সট ভিডিও আসবে। অবভিয়াসলি ভিডিওটা তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং তোমরা কি করবে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে আগে আসার জন্য। অবভিয়াসলি নেক্সট উইক থেকে তোমাদেরকে, এটা আমি অলরেডি বলেছি ক্লাসের মিডিলে, নেক্সট উইক থেকে আমরা কিন্তু লাইভ ক্লাস করব, এমসিকিউ ক্লাস। বেসিক্যালি আমরা যেটা এক্সারসাইজ সেগুলো আমরা নরমাল ভিডিওতে করব, এমসিকিউ ক্লাস, অ্যাডজাস্টমেন্ট রিজন বেসড ক্লাস, বা আমরা কেস বেসড যেসব কোশ্চেন গুলো হয় সেগুলো কিন্তু আমরা লাইভ ক্লাসে করব। তাতে করে কি হবে তোমাদের কিন্তু ডাউটটা
কি হবে না তৎক্ষণাৎ কিন্তু সলভ হয়ে যাবে, তোমরা কোনো ডাউটে থাকবে না। তাহলে আজকে আমরা এখান পর্যন্তই আমরা ক্লাস করলাম। পরবর্তী ক্লাস 1-2 দিনের মধ্যে 8.2 আমরা কিন্তু স্টার্ট করব।